হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ৯টা। আর আজকে 13 অক্টোবর আমি চলে এসেছি একটা সাইট ভিজিটে। এটা একদম চুঁচুড়াতেই আমাদের অফিসের খুব কাছেই। বর্ণিতা সাহার বহু বছরের পুরনো একটা বাড়ির রেনোভেশনের জন্য আমরা এসেছি। তারই আইডিয়াসটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের কেমন লাগে। তো ঢুকেই যে স্পেসটা, এই স্পেসটা দেখে খুব ছোট মনে হচ্ছে। তো এখানে প্রথমেই ফ্লোরটা চেঞ্জ হচ্ছে, সেই সঙ্গে প্লাস্টার হয়ে যাবে। আর উপরের এই শেডটা অবশ্যই চেঞ্জ হয়ে বাইরে থেকে এক্সটেন্ড হচ্ছে। বাইরে থেকে আমরা একটা লাইটসের অপশন দেবো, যাতে বাইরের এলিভেশনটা খুব সুন্দর হয়ে যায়, লুকসটা খুব ভালো আসে। এবার ভেতরে ঢুকে এসেই প্রথমে এই সমস্ত পোর্শন তো বাদ হয়ে যাচ্ছে, আমরা উইন্ডোটা চেঞ্জ করছি, করে এখানে স্লাইডিং আমরা উইন্ডো দিচ্ছি। গ্রিলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো এক্সটেন্ড করে যাতে আমরা প্ল্যান্টস রাখতে পারি সেরকম করব। এখানে দিচ্ছি আমরা ফ্রিজের পয়েন্ট। ফ্রিজের পাশে আমরা দেব শু ক্যাবিনেট, যাতে এসেই জুতোগুলো বাইরে স্টোর করা যায়। এবং এই যে স্পেসটা, এখানটায় আমরা দেব বেসিন উইথ স্টোরেজ। ওপরে থাকছে অ্যাকোয়াগার্ড, কিন্তু সেটা পুরো কভার থাকবে, সামনে মিরর থাকবে। জায়গাটা খুব ছোট, প্রত্যেকটা কর্নারকে আমরা ইউজ করছি, তাই জন্য এই সাইডে একটা ছোট এল সেফ সোফা কাম বেড থাকবে, যার ভেতরে থাকবে স্টোরেজ। এই ওয়ালটা বরাবর একটা ফোল্ডিং ডাইনিং টেবিল থাকবে, যেটা ডিনার অথবা লাঞ্চের সময় ইউজ হবে। সঙ্গে থাকবে দুটো চেয়ার্স, আদার টাইমে বাড়িতে গেস্ট এলে ওই চেয়ারটা ইউজ হয়ে যাবে। এই ওয়ালটাকে প্লাস্টার করার পর আমরা এটাকে পেন্টিং লাগাতে পারি, একটা সুন্দর মিরর লাগাতে পারি, কোনো ইন্টারেস্টিং কোনোভাবে ওয়াল আর্ট করতে পারি। অপশান অনেক আছে, সেগুলো আমরা পরে চিন্তা ভাবনা করবো। ইন্টারেস্টিং লাইটস তো থাকছেই অবশ্যই। এখানে আমরা ফল সিলিংয়ের মতো কোনো কিছু করতেও পারি, সেটা পরে আমরা চলে আসছি নেক্সট পোর্শনটা, যেটা ওদের এক্সিস্টিং বেডরুম। এখানে একটা বড় বেড আছে, যেটা ওনারা চেঞ্জ করতে চাইছেন না, তো সেজন্য এই বেডটাকে রেখেই আমরা প্ল্যানিং করছি। বেডটা একটা দিক বরাবর পুরো শিফট হয়ে যাচ্ছে, সেই সঙ্গে ঠিক মাঝ বরাবর চলে আসছে ওনাদের পুজোর জায়গা। পুজোর জায়গার পাশে একটু স্পেস থাকছে, এবং এই যে ওয়ার্ড্রপটা আছে, ওয়ার্ড্রপটা একদম কর্নার বরাবর চলে যাচ্ছে। এখানে আরও কিছু অ্যাডিশন অল্টারেশন তো অবশ্যই হবে। মেন চেঞ্জ হচ্ছে সিলিংটাতে, সিলিংটা আমরা ফল সিলিং করে নিচ্ছি। এখানে অলরেডি কিছুটা পোর্শন কভার আছে, এই পোর্শনটাকে মাথায় রেখে আমরা সুন্দরভাবে ডিজাইন ক্রিয়েট করব। দেখতেই পাচ্ছ এখানে ওয়ালে পুট্টি করা নেই, তো পুট্টি হবে, কালার হয়ে পুরো লুকসটা একদম চেঞ্জ হয়ে যাবে, যাতে ঘরটায় ঢুকে একটা খুব সুন্দর একটা ভাইবস আসে। চলে আসছি আমরা নেক্সট পার্টে, সেটা হচ্ছে কিচেন। কিচেনটা খুবই ছোট, কিন্তু এই ছোট কিচেনে যাতে স্পেস ক্রিয়েট করা যায়, সেজন্য আমরা এখানটাতে পুরো জাস্ট নর্মাল কভার হবে, কারণ কি এছাড়া আর কোনো অপশন নেই। কিন্তু দরজাটা খোলা থাকা অবস্থায় এই সাইডে আমরা একটা স্লাইডিং একটা ফোল্ডিং টেবিল দেবো, যাতে কাজ করার যাতে সুবিধা হয়। এখানে চিমনি থাকছে, চিমনির পাশেও আমরা স্টোরেজ দেবো, 2 লেয়ার্সের স্টোরেজ থাকছে। ওপরে লফটটা পুরোটা কভার হয়ে যাচ্ছে। এখানে খুব লাইট কালার আমরা ইউজ করবো, সে ব্যাপারগুলো নিয়ে আমরা পরে আসছি। এই মুহূর্তে বাইরে যাচ্ছি না, বাইরে একটা সিঁড়ি হচ্ছে, যে সিঁড়িটা দিয়ে ওপরে স্পেসটা ওনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো স্পেসটা ভীষণই ছোট। তো এই ছোট স্পেসটা কিভাবে আমরা সাজিয়ে তুলতে চাইছি, বর্ণিতা এদিকে চলে আসুন। তো সেইটাই তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। তো এতক্ষণ ধরে আমরা এসে ওনার সাথে টোটাল বিষয়টা ডিসকাস করলাম, করে একটা ফাইনালি একটা আমরা আইডিয়াস ওনাদের সাথে দিলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। তো আমরা একটু জেনে নেবো ওনার কাছ থেকে আমাদের সাথে আইডিয়াসটা পেয়ে ওনার কেমন লাগলো। এখানে একটা হবে, হ্যাঁ, এটা একটা আমার মিস হয়ে গেছে। এখানে একটা স্টোরেজ স্পেস হবে, যেখানে যেহেতু কিচেনটা খুব ছোট, এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো উনি রাখতে পারবেন। অবশ্যই আমরা হাইটটা এমন করব যাতে কোনোভাবে আঘাত না পান। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আরেকটা জিনিস মানে বলবো না, এই স্পেসটা কি কোনো কাজে লাগানো যেতে পারে? হ্যাঁ, অবশ্যই এই স্পেসটাকেও আমরা যখন হবে এখানটা আমরা সেভাবে প্ল্যান করে এখানে সুন্দর কোনোভাবে কোনো কিছু প্ল্যানিং করে কোনো স্টোরেজ হিসেবে, যাতে প্রতিটা কর্নার ইউজ হয়, কারণ যেহেতু স্পেসটা অনেক ছোট, প্রত্যেকটা কর্নারকে সুন্দর করে জিনিসও রইলো, প্লাস একটা লুকস এলো, যাতে থাকতে খুব ভালো লাগে। মেন অবজেক্টিভ হচ্ছে এটাই। না, প্ল্যানিং খুবই সুন্দর। মানে প্রত্যেক দুজনেই আমাকে হচ্ছে খুব সুন্দর করে প্ল্যান বুঝিয়েছেন। এবার দেখা যাক যে হওয়ার পরে তারপরে কি হয়, মানে পরবর্তী কাজ। থ্যাংক ইউ।
তো তোমরা যারা ভিডিওটা দেখলে তোমরা একটু জানিও, তোমাদের যদি কোনো সাজেশন থাকে, তোমাদের যদি কোনো আইডিয়াস থাকে, তাহলে আমরা বর্ণিতার এই সুন্দর বাড়িটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। প্রত্যেকটা কর্নার যাতে আমরা ইউটিলাইজ করতে পারি। তোমাদের যদি কারোর বাড়ি অথবা ফ্ল্যাট এরকমই একটু ছোট হয় বা তোমরা বুঝতে পারছো না কিভাবে সাজাবে, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে যাওয়া নাম্বারে। আমাদের সাইট ভিজিটের কিন্তু কোনো রকম চার্জেস নেই, পুরো ফ্রি অফ কস্ট। তাই দেরি করো না, দেখা হচ্ছে নেক্সট কোনো সাইটে তোমাদের সাথে। টাটা।